ইরানের ওপর বড় মার্কিন হামলা কি তবে আটকে গেল? ইন্টারসেপ্টর মিসাইলের ঘোর সংকটে ট্রাম্পের বড় সামরিক পরিকল্পনা। অন্যদিকে মহাযুদ্ধের মাঝে $18 বিলিয়ন তেল বেচে আন্তর্জাতিক বিশ্বকে চমকে দিল তেহরান। কিন্তু কাস্পিয়ান সাগরে ইউক্রেনের আকস্মিক হামলায় কেন অগ্নিগর্ভ হয়ে উঠল আন্তর্জাতিক রাজনীতি? কার ইশারায় কার ওপর চলছে এই প্রাণঘাতী লড়াই? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে শুরু করে কাস্পিয়ান সাগর, চলমান বিশ্ব রাজনীতি ও যুদ্ধের সব উত্তপ্ত খবর নিয়ে সাথে আছি আমি মিসকাতুল সুইটি। ইরানে 2 সপ্তাহ টানা বিমান হামলা চালানোর পর গত 2 দিন ধরে মার্কিন সামরিক অভিযান বন্ধ রয়েছে। ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস 26 জুলাইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেন, ইরানে বড় পরিসরে হামলা চালিয়ে যাওয়া সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে যেতে পারে। কেইনের এই সতর্কবার্তা ও অস্ত্রের ঘাটতি নিয়ে উদ্বেগের পরই পূর্ব পরিকল্পিত বড় ধরনের হামলা চালানো থেকে পিছিয়ে আসেন ট্রাম্প। এর আগে গত শুক্রবার তিনি হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছিলেন। এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, সামরিক চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর কৌশল নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। কারণ এসব হামলার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিভক্ত হওয়ার বদলে বিদেশি শক্তির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে। ফলে শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে নতুন করে কোনো বিমান হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্র উত্তেজনা ও সংক্ষিপ্ত যুদ্ধবিরতির খতিয়ানে $18 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানির দাবি করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধের সময়ে $11.5 বিলিয়ন এবং পরবর্তীতে ভেঙে যাওয়া যুদ্ধবিরতির সময়ে $6.5 বিলিয়ন তেল বিক্রি করা সম্ভব হয়েছে। নানা সংকট ও মার্কিন অবরোধ সত্ত্বেও বাজেটে নির্ধারিত তেল রাজস্বের 60% বেশি অর্জিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এই তথ্যের সাথে অভ্যন্তরীণ মন্তব্যের বৈপরীত্য দেখা গেছে। জুনের শেষ ভাগে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছিলেন, বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তারা মোটেও তেল রপ্তানি করতে পারেননি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হলেও ইরানও মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানে। এপ্রিলের যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও জুলাইয়ের শুরুতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরান নতুন করে রক্তক্ষয়ী সংঘাত জড়িয়ে পড়েছে। কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এই ঘটনাকে শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা আখ্যা দিয়ে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 25 জুলাই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, তেহরানের দাবি অনুযায়ী ইউক্রেনের নেতৃত্ব হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরানের অভিযোগ, এটি দেশটির প্রতি কিয়েভের অযৌক্তিক ও বৈরী নীতির ধারাবাহিকতা। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের মতে এই হামলা জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের লঙ্ঘন এবং এর ফলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের এবং তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন,
কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন খুব শক্তিশালী ফলাফল অর্জন করেছে। তার ভাষ্য, ইরান সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ এবং একটি যুদ্ধ জাহাজে আঘাত হানা হয়েছে। তবে ইরানের দাবি করা বাণিজ্যিক জাহাজটির নাম তিনি উল্লেখ করেননি। জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তার দাবি, 19 ও 20 জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমান ঘাঁটি পর্যবেক্ষণ করা হয়েছে। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে। ইরানের দাবি, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 40,000-এর বেশি ইরানি নকশা ড্রোন ভূপাতিত করেছে তারা। তাহলে প্রশ্ন থেকেই যায়, আকাশে মিসাইলের ঘাটতি, সাগরে তেলের খেলা আর ইউক্রেনের আকস্মিক হামলায় শেষ পর্যন্ত কার ঘরে উঠবে বিজয়ের হাসি? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন $1 ট্রিলিয়ন মার্কিন শক্তি দিয়ে তেহরানকে নতি স্বীকার করাতে, নাকি কাস্পিয়ান থেকে মধ্যপ্রাচ্য পুরো বিশ্বকে এক নজিরবিহীন তৃতীয় মহাযুদ্ধ এর মুখে ঠেলে দেবে এই ত্রিমুখী সংঘাত? আপনার কি মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি পিছিয়ে এলো, নাকি এটি ঝড়ের আগের নীরবতা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় প্রতিটি চালের আপডেট সবচেয়ে আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন না কেন, কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না। ব্যবসা বা প্রমোশনের জন্য যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী বিস্ফোরক পর্বে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।